আজকে আমি দেখো টাটকা তাজা একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা এটাকে সুরমা মাছ বলি, এখন তোমরা এটাকে কি মাছ বলো তা জানি না। বন্ধুরা অবশ্যই তোমরা এটাকে কি মাছ বলো কমেন্ট বক্সে আমাকে জানাবে। আজকে আমি বাজার থেকে দেখো সুরমা মাছ কিনে নিয়ে এসেছি। আর এই সুরমা মাছ নাকি খেতে হয় অনেক মজা, আমি কখনো খেয়ে দেখি নাই, কিন্তু আজকে আমি রান্না করে খাবো। আর তোমাদের কার কার কাছে এই মাছটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমি মাছটাকে এখন আমি কেটে নিব। আর দুই দিকের আমি ফোর কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি দুই দিকের দেখো কান সারাও ফেলে দিব। আর কান সারা ফেলে দিয়ে দেখো আমি মাছটাকে কিন্তু এখন ভালো করে পরিষ্কার করে নিব। আর মাছের পেটের ভিতরে দেখো যত ময়লা আছে টান দিলেই কিন্তু বের হয়ে যায়। আমি এখন এইভাবে টান দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিব। আর মাছটা দেখো বন্ধুরা ভীষণই তাজা, দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর এই মাছটা কাটা ভীষণই সহজ, অবশ্যই তোমরা মাছটা কাটা দেখে যারা না কাটতে পারো তারা অবশ্যই শিখে নিতে পারবে। আর যারা কাটতে পারো বন্ধুরা তারা তো কাটতেই পারো, কিন্তু যারা নতুন রাঁধুনি আছো আমি তাদের জন্য একটু মাছটা কেটে বন্ধুরা তোমাদের একটু দেখাচ্ছি, যাতে নাকি তোমাদের সুবিধা হয়। এরকম করে দেখো আমি সমস্ত মাছগুলোই এখন কেটে নিব। আমার মাছগুলো কাটা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আলু আর বেগুন দিয়ে। আমি নিয়েছি বড় সাইজের একটা আলু, আর আলুকে আমি পাতলা পাতলা চিকন চিকন লম্বা করে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন, বেগুনটাকেও আমি দেখো কেটে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি। অবশ্যই বন্ধুরা তোমরা যখন মাছটা মাখবে একটু পরিমাণে তেল দিয়ে মাখবে, তাহলে দেখবে মাছটা খেতে হয় ভীষণই মজার। অবশ্যই তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো। দেখো কথা বলতে বলতে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে আমি দেখো মাছগুলোকে এখন উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিব, কারণ এই মাছটাকে নাকি বেশি ভাজার দরকার হয় না। আমি কিছু মাছ আজকে তোমাদের ভেজে রান্না করে দেখাবো, আর আমি 4 টুকরা দিয়ে দিব তোমাদের ভাজা ছাড়াই। আমার ছেলে বলতেছে, মা তুমি ভাজো না, ভাজা ছাড়াই নাকি মাছটা ভীষণই ভালো লাগে। সেই জন্য আমি ওর জন্য 4 টুকরা রেখে দিয়েছি। এই তরকারির মধ্যে তোমাদেরকে আজকে দিয়ে দেখাবো যে দুইভাবেই রান্না করা যায়। আর তোমাদের যার যেভাবে ভালো লাগে তোমরা সেইভাবেই রান্না করতে পারবে। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়েছি কেটে রাখা আলু, আর কেটে রাখা আলু দিয়ে আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। আর দেখো দিয়েছি আমি আলু ভাজা তেলের মধ্যে বেগুন, আর বেগুনগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। লবণ দিয়ে দেখো আমি বেগুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়েছি একটা এলাচ, দারচিনি, একটা তেজপাতা, আর গোটা জিরে। আমার ফোড়নটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি এখন একটু ভালো করে ভেজে নিব। দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর আমি দিয়ে দিচ্ছি তোমার বড় 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে চুলার আঁচটাকে একটু লো করে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট সাইজের 3টা টমেটো। আর টমেটোকে দিয়ে আমি এখন দেখো একটু ভালো করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে বন্ধুরা অবশ্যই মশলাটা কষাতে হবে, যাতে নাকি আমাদের মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আর মশলাটা অবশ্যই তোমরা একটু সময় নিয়ে ভালো করে কষাবে, তাহলে দেখবে তরকারিটা খেতে হয় ভীষণই মজা। জানি বন্ধুরা তোমরা রান্না করতে পারো, কিন্তু একই তেল মশলা দিয়ে রান্না করলে এক একজনের হাতের স্বাদ হয় ভিন্ন রকমের। দেখো কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আর আলুটা দিয়ে আমার এখন রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ আলুটা কিন্তু আমার 70% সিদ্ধ হয়ে গেছে।
তোমরা দেখে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছো। আর প্রতিদিনই তোমাদের একটা কথা বন্ধুরা বলি, এই টাইমে আমার রান্নাঘরে ভীষণ রৌদ্র থাকে, সেই জন্য ভিডিওটা যদি তোমাদের দেখতে একটু খারাপ লাগে, বন্ধু হিসাবে একটু মানিয়ে নিও প্লিজ। দেখো কথা বলতে বলতে আমি এর মধ্যে এখন দিয়ে দিব জল, আর জল দিয়ে আমি এখন রান্না করে নেব। আর ঝোলটা দিবে তোমরা বন্ধুরা তোমাদের পরিমাণ মতো, তোমরা যে রকম ঝোল খাবে সেই রকম তোমরা ঝোলটা দিবে। আমি দেখো মিডিয়াম পরিমাণে একটু ঝোল দিয়েছি, আর ঝোলটা দিয়ে দেখো আমার বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো। এখন বেগুনগুলো দিয়ে আমি দেখো 2-3 মিনিট রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন মাছগুলো। দেখো মাছগুলো দিয়ে আমি এখন আবারও রান্না করে নিব অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট। অবশ্যই বন্ধুরা মাছটা দেওয়ার পরে তোমরা কিন্তু বেশি নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। আমি নতুন রাঁধুনিদের বলছি, যারা নাকি পুরাতন রাঁধুনি আছে বন্ধুরা তারা তো জানোই, কিন্তু নতুন রাঁধুনিরা অনেক সময় অনেক কিছু জানে না। আমিও জানতাম না বন্ধুরা, সেই জন্য আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকেও বলতেছি যে মাছটা দিয়ে অবশ্যই বন্ধুরা তোমরা বেশি নাড়াচাড়া করবে না। মাছটা দিয়ে হালকা একটু নেড়ে তারপরে তোমরা রান্না করে নেবে অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট, যাতে নাকি মাছটা সিদ্ধ হয়। দেখো আমার 5 থেকে 7 মিনিট রান্না করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা, আর কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেখো আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমার লবণটাও ঠিক আছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব।